লিফট বিভ্রাটে রোগীর পরিবারের এক সদস্যের মৃত্যুর পর ফের অঘটন। এবার আরজি করে শ্বাসকষ্টের রোগীর মৃত্যু। ফের অস্বাভাবিক মৃত্যু আরজিকর হাসপাতালে। এবং যেরকমটা জানা যাচ্ছে, কাল রাত 2:30 নাগাদ এক রোগীকে নিয়ে আসা হয়েছিল আরজিকর মেডিকেল হাসপাতালে। বুকে ব্যথা সহ একাধিক সমস্যা ছিল। এমার্জেন্সি বিভাগে তাকে নিয়ে আসা হয়েছিল। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসা করেন ডাক্তাররা। তারপরে শৌচাগারে যাওয়ার কথা হলে তিনি হেঁটে হেঁটেই যান শৌচাগারে। পরিবার প্রথমে দাবি করছিল স্ট্রেচার না মেলায় তাকে হেঁটে হেঁটেই নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তীকালে তাদের দাবি হচ্ছে যে তার বাবা, অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার ছেলে দাবি করেছেন যে তার বাবা নিজেই হেঁটে হেঁটে গিয়েছিলেন সেই শৌচাগারে। তবে তাদের যে অভিযোগ, ভিতরে এমার্জেন্সি বিভাগের ভিতরে যে শৌচাগারটি রয়েছে সেটা স্টাফেদের জন্য, সেটা রোগীর পরিবার বা রোগীদের জন্য নয়। তাই সেখানে তাকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই হেঁটে হেঁটে অনেকটা দূরেই তাকে যেতে হয়েছিল। এবং যার জন্যই, অর্থাৎ এত দূরে শৌচাগারে যাওয়ার জন্যই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। অর্থাৎ পরিকাঠামোগত একটি সমস্যার কথা বলেছেন মৃতের পরিবারের, এরকমটাই দাবি করেছেন এবং যার জন্য তার মৃত্যু হয়েছে বলে এমনটা মনে করছেন মৃতর পরিবার, এমনটা অভিযোগ তারা করছেন। তবে হাসপাতালের তরফ থেকে যেরকমটা জানা যাচ্ছে যে তার আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, অর্থাৎ হৃদরোগে তিনি হয়তো মারা যেতে পারেন, এমনটা হাসপাতাল সূত্রের খবর। শরীর খারাপ ছিল আর কি কি, হয়েছিল? ব্রিদিং প্রবলেম ছিল, রক্ত বেরোচ্ছিল নাক দিয়ে। বাবার ফার্স্ট পার্টটা আমি বাদ দিলাম, ট্রিটমেন্ট তো হয়েছিল প্রপার, যেরকম বেসিক হওয়ার দরকার, যা যা বুঝেছিল ডাক্তাররা। দেন বাবা যখন একটু বেটার ফিল করছিল আর কি, তখন আমাকে বললো যে বাথরুমে আসবে। তো ওখানেরই একজন ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা যেতে চাইছে ওয়াশরুমেতে। তো তখন আমাকে উনি বললেন যে বাইরে আছে, ওখানে যেতে। তো এখানে আসার পর উপরে যখন বাবাকে নিয়ে গেছিলাম, যেহেতু ফার্স্ট ফ্লোরে ছেলেদের আছে, তো উপরে যাওয়ার পর বাবা কোল্যাপস করে গেছিলো আমার ওপরেই, যেহেতু আমি ছাড়িনি, বাবাকে ধরে রেখেছিলাম। তো তারপরেই সাথে সাথে ট্রলিতে করে নিয়ে গিয়ে ওইখানে, আর কিছু না। কোনো কি গাফিলতির অভিযোগ আছে? এই ওখান থেকে এতটা আসা, এটাই যা। যেহেতু কিছুদিন আগে লিফট বিকল হয়ে গিয়ে অরূপ বন্দ্যোপাধ্যায়, যিনি দমদমের নাগেরবাজারের বাসিন্দা ছিলেন, তার মৃত্যু হয়েছিল। আরজিকরে এই ধরনের একটি মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আরজি করের মতো এই প্রথম সারির সরকারি হাসপাতালে কেন এমন অব্যবস্থার ছবি ধরা পড়লো, স্বাভাবিকভাবেই তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।